আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আজকের ভিডিওটি আমার শুধুমাত্র ক্লাস 6 থেকে 9 এই সকল শিক্ষার্থীদের জন্য না, আজকের ভিডিওটি সকল শিক্ষার্থীদের জন্য যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে, সকলের জন্যই আজকের ভিডিওটি করা হয়েছে। মানে আজকের নোটিশটি তোমাদের সকল শিক্ষার্থীদের জন্য। আমাদের দেশের চলমান পরিস্থিতির কারণে কিন্তু আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছুই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আর আমাদের এখনও ইন্টারনেট যে কানেকশনটা, এটা কিন্তু স্বাভাবিক হয়নি, অনেক ধীর গতিতে চলে। আবার অনেক এলাকাতে কিন্তু এখনো নেট প্রপারলি কানেক্ট হয়নি, বা মোবাইল ডেটা বা মোবাইল নেটওয়ার্কটাও কিন্তু কানেক্ট হয়নি। তো এই জন্য আসল তথ্য নিয়ে সবাই খুব দুশ্চিন্তায় রয়েছে যে স্কুল কবে খুলবে বা কবে থেকে ক্লাস শুরু হবে। যাদের পরীক্ষাগুলো স্থগিত হয়ে গিয়েছে তাদের পরীক্ষাটা আসলে কবে শুরু হবে, এটা নিয়ে সবাই খুব দুশ্চিন্তায় রয়েছে। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে একটি নোটিশ দেখিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা কবে খোলা হবে এটা নিয়ে শিক্ষামন্ত্রী কি জানিয়েছে বা সরকার পক্ষ থেকে কি জানানো হয়েছে। তো আমি এরকমভাবে প্রত্যেকটা নোটিশ তোমাদেরকে দিয়ে যাব, যে আজকেও আমরা একটা নোটিশ দেখে নিব। এইখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে, যেখানে আমাদের কোন জেলায় কবে স্কুল খোলা হবে এই দেওয়া হয়েছে। তো এখানে প্রথমেই লেখা রয়েছে যে ঢাকা সহ 4 জেলা বাদে দেশের 60 জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা হয়েছে। মানে আমাদের 4টা জেলা ছাড়া বাকি 60 জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগেই খুলে দিবে। আর যেই 4টা জেলা বাদে বাকিগুলো খুলবে, সেই 4টা জেলা হচ্ছে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং গাজীপুর। এই 4টি জেলা বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক। সভায় সিদ্ধান্ত হয় এই 4 জেলা ছাড়া বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে। প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের অন্যান্য জেলার যে পরিস্থিতি তা খুবই স্বাভাবিক হয়ে গিয়েছে। আমাদের ঢাকা শহর বা অন্যান্য অনেক এলাকাতে কিন্তু এখনও কারফিউ জারি রয়েছে। কারফিউ কিন্তু এখনও হচ্ছে, কিছুটা সময় শিথিল করে দিচ্ছে। তো এই 4টা জেলার মধ্যে এখনও কিছুটা গরম অবস্থা রয়েছে। এই জন্য এই 4টা জেলা ছাড়া বাকি 4টা জেলা শিক্ষা প্রতিষ্ঠান আগেই খুলে দেওয়া হবে। তবে তোমাদের যাদের ষান্মাসিক পরীক্ষা চলছে তাদের পরীক্ষাটা কিন্তু সকল জেলায় একসাথেই নেওয়া হবে, কারো আগে কারো পরে এরকমভাবে মনে হয় না পরীক্ষাটি নিবে। তো এরপরে আরও বলা হয়েছে যে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গে সাংবাদিকরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন, এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না। এই কথাটি কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন, যে পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত, পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলব না। আর তোমাদের পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে। মানে প্রথমে প্রাথমিক বিদ্যালয় খুলবে, এরপরে হচ্ছে পরবর্তী যে ক্লাস 6 থেকে 10 রয়েছে মাধ্যমিক, তাদের স্কুল খোলা হবে, এবং পরবর্তীতে বাকিগুলো এভাবে ধাপে ধাপে খোলা হবে। হুট করেই সবকিছু একসাথে খুলে দিবে না। এখন তাহলে আমরা জানি যে আমাদের প্রাথমিক বিদ্যালয়টা কবে খুলবে। এইটা নিয়ে আজকেই মানে 27 জুলাই শনিবারে একটি বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে যে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে রোববার 28 জুলাই। মানে আগামীকাল স্কুল কবে খুলবে, মানে প্রাথমিক বিদ্যালয়টা কবে খুলবে এই সম্পর্কে সিদ্ধান্ত আসবে। আর প্রাথমিক বিদ্যালয় যদি খোলা হয়ে যায় এই সপ্তাহের মধ্যে, তাহলে কিন্তু ধীরে ধীরে তোমাদের যারা মাধ্যমিক পর্যায়ে রয়েছে, মানে ক্লাস 6 থেকে 10 অবধি যারা রয়েছে, তাদেরও কিন্তু একটা সিদ্ধান্ত চলে আসবে যে তোমাদের স্কুলটা কবে খোলা হবে। মানে তোমরা আশা করো এই সপ্তাহের মধ্যেই তোমরা জানতে পারবে। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ শনিবার 27 জুলাই কালবেলাকে বলেন, এই সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে। বিদ্যালয় কবে খোলা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল 28 জুলাই মিটিং হবে। মিটিং এর পরে জানা যাবে কবে প্রাথমিক বিদ্যালয় খুলবে। তো প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত আসলেই কিন্তু আমরা আমাদের অন্যান্য যারা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদেরও একটা সিদ্ধান্ত আস্তে আস্তে চলে আসবে। আর আমি আবারও বলছি, প্রথমে প্রাথমিক বিদ্যালয়টা খোলা হবে, এরপরে হচ্ছে পর্যায়ক্রমিকভাবে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে স্কুল
কলেজ রয়েছে সেগুলো খোলা হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 60 জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে এই 4 জেলার ছাড়া। তো আমার স্টুডেন্ট যারা এই 4 জেলার রয়েছে তাদের স্কুল খুলতে কিন্তু আরও কিছুটা সময় আছে। এই সময়টাকে কাজে লাগাও, তোমরা পড়াশোনা করো, নিজেদের যে হবিগুলো রয়েছে, নিজেরা যে কাজগুলো করতে পছন্দ করো সেই কাজগুলো বেশি করে করো, সময়টাকে নষ্ট করবে না। আর পরবর্তীতে যে নোটিশগুলো দেওয়া হবে তা খুব শীঘ্রই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর নোটিশগুলো সাথে সাথে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই নিরাপদে থাকবে, নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করবে এবং পরিবারকে সময় দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।